সালামু আলাইকুম। আমি ডাক্তার জাকির হোসেন, বিএইচএমএস সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। প্রায়ই আমরা যারা হোমিওপ্যাথি ডাক্তার বা একটা কমন কথা শুনতে হয় রোগীদের কাছ থেকে যে রোগ কতদিনে ভালো হবে। সে রোগ ভালো হওয়ার উপর ও- রোগের ধরনের উপরই মেইনলি নির্ভর করে। যেরকম মনে করেন অ্যাকুট কেস বা তরুণ রোগ, যেরকম জ্বর, সর্দি, কাশি, হাঁচি, মাথা ব্যথা, পেট ব্যথা, এই সমস্যাগুলো কিন্তু অল্প সময়ের ভিতরে আপনি ভালো হয়ে যাবেন ভালো ওষুধ দিলে। কিন্তু যেগুলো ক্রনিক কেস, মনে করেন ডায়াবেটিস, অ্যাজমা, আইবিএস, ব্লাড প্রেশার, এই রোগগুলো কিন্তু এত সহজে সারবে না। লিভার সিরোসিস, এগুলা কিন্তু এত সহজে সারবে না। এগুলা আপনাকে সময় দিতে হবে এবং সময় মতো ডাক্তারের পরামর্শ মেনে চললে হোমিওপ্যাথিতে আপনি দ্রুত ভালো হবেন। সেই জন্য আসলে রোগ ভালো হওয়া না হওয়া এটা তো সম্পূর্ণ নির্ভর করে রোগের ধরন, রোগের স্থায়িত্ব, রোগের বিভিন্ন কন্ডিশনের উপর নির্ভর করে। সেই জন্য রোগ ভালো হবে, তবে আপনাকে সময় দিতে হবে। আর এটা অবশ্যই আপনাকে রোগের ধরন বুঝতে হবে, রোগের গুরুত্ব বুঝতে হবে, রোগের গুরুতর অবস্থা বুঝতে হবে, অ্যাকুট নাকি তরুণ রোগী নাকি পুরাতন বা ক্রনিক রোগী। আপনি সবগুলো কন্ডিশন যখন মিলাবেন এবং ট্রিটমেন্ট করবেন, তখন আসলে বোঝা যায় যে রোগটা আসলে কতদিনে ভালো হবে। আর এই ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এসে এই কোশ্চেনটা বেশি করে। কারণ আর একটা কারণ যে আমরা অভিজ্ঞতা থেকে বলতে পারি যে অনেক রোগী অনেক জায়গায় চিকিৎসা করার ফলে দেখা যায় যে রোগ আর ভালো হয় না। তখন এসেই কিন্তু এই কোশ্চেনটা আমাদের কাছে সচরাচর করে থাকে। তবে এর ভালো মন্দ উভয় দিকই আছে। পুরাতন রোগের ক্ষেত্রে ধরেন ৫ বছর, ৭ বছর, ১০ বছর ভুগিয়ে আসলে তখন একটা তাদের মনে হয় যে রোগ মনে হয় ভালো হয় না, কিংবা দীর্ঘদিন বছরের পর বছর ওষুধ খাবো কিন্তু রেজাল্ট পাবো না। এরকম না। আসলে আপনি রোগ ভালো হবে ইনশাআল্লাহ। তবে আপনাকে অবশ্যই সময় দিতে হবে এবং ক্রনিক রোগের ক্ষেত্রে অবশ্যই তা